টি20 ওয়ার্ল্ড কাপ 2024 আজ ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এবং দুটো টিমেরই অভ্যাস আছে ফাইনাল সেমিফাইনালে যে চোখ করে যাওয়ার। বিশেষ করে আমাদের তো অভাব আছেই, আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, আমরা এর মধ্যে অনেকগুলো ফাইনাল খেলেছি, কিন্তু সাউথ আফ্রিকা যবে থেকে ক্রিকেট শুরু হয়েছে সাউথ আফ্রিকার জন্য তবে থেকে তারা ফাইনালে আজ প্রথমবার ফাইনাল খেলবে এবং ফাইনাল ফেস করবে টিম ইন্ডিয়াকে, যাদের বোলার এবং ব্যাটিং লাইন আপ দুটোই ভালো আছে। সাথে সাথে এটাও বলে রাখা ভালো, সাউথ আফ্রিকারও ব্যাটিং লাইন আপ ভালো আছে এবং তারাও ভালো বোলার নিয়ে খেলছে, এমনটা নয় যে তারা খারাপ বোলার নিয়ে খেলতে এসছে, ওই জন্য তারা চোখ করেছে। যে নার্ভ কন্ট্রোল রেখে আজ খেলতে পারবে সে অবশ্যই ম্যাচে জিতবে এবং ম্যাচটা আজকে তো মজাদার হতে চলেছে এইটুকু বোঝা যাচ্ছে, কিন্তু কী হবে না হবে সেটা নিয়ে একটা মাথায় টেনশন ঘুরঘুর করছে যবে থেকে আমরা ফাইনালে উঠেছি। ফাইনালে ওঠার আগে এই টেনশন ছিল না, সুপার এইটেও একটা টেনশন ছিল না যে আমরা হয় খেলবো, ভালো খেলবো, আমরা সব ম্যাচে জিতে যাবো, এটা আমাদের জানা ছিল। কিন্তু সুপার এইটে ওঠার পর ফাইনাল সেমিফাইনাল এটা একটু টেনশন ভাই দিচ্ছে। সাথে করে এটা বোঝা যায় মানে নার্ভে কন্ট্রোল রাখাটা খুবই আজ বড় কষ্টকর হয়ে উঠবে, সে মাঠে খেলোয়াড় হোক বা অ্যাজ এ ফ্যান আমাদের। কারণ আমরা এর আগের বারে যখন ফাইনাল দেখেছিলাম সেই ফাইনাল আমাদের জন্য ভালো যায়নি, WTCও আমাদের জন্য ভালো যায়নি এবং তার আগে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও আমাদের জন্য ভালো যায়নি এবং তারও পেছনে চলে গেলে 2022-এর টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল আমাদের জন্য তো একদমই ভালো যায়নি। এবারে বিরাট ভাই চলেনি, বিরাট ভাইয়ের কাছ থেকে লাস্ট হোপ যে বিরাট ভাই আজকের ম্যাচে চলবে, যদি ফর্ম খারাপ যায়, যদি নাও চলে, যেমন তাড়াতাড়ি আউট হয়ে ফিরে আসে, অন্তত 10-20 রান করুক, সে 20 রান করলে হবে, কিন্তু করুক। ক্যাপ্টেন হিটম্যান বা ক্যাপ্টেন রোহিত শর্মা বা হিটম্যান শর্মা, সে আমরা যাই বলি, তার যে ফর্মে আছে সেই ফর্মে আমরা তাদেরকে দেখতে চাই, তাদেরকে বলতে সমস্ত ভারতীয় প্লেয়ারদেরকে আমরা সেই মুডেই দেখতে চাই। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাড্ডু ভাই, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং। ব্যাটিংয়ের দিক থেকে সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, বিরাট কোহলি বা বিরাট ভাই, স্যার রাহুল দ্রাবিড় বা কোচ রাহুল দ্রাবিড়, দিলীপ, পরেশ মামরে, এই সমস্ত কোচিং স্টাফদের আজকের ম্যাচে শেষ ভারতীয় টিমের সঙ্গ দেবে এবং পরবর্তীতে আমরা নতুন কোচ দেখতে পাবো গৌতম গম্ভীরকে। তার নিয়ম এবং রেগুলেশন সমস্তই আলাদা, সে সমস্ত ফরম্যাটের জন্য আলাদা আলাদা ক্যাপ্টেন এবং আলাদা আলাদা টিম চেয়েছে। তো হয়তো আমরা এরপর অনেক প্লেয়ারকেই টেস্টে দেখতে পেলে, টি20তে না, টি20 দেখলে ODI দেখতে পাবো না। তো আমাদের জন্য আজকে একটা লাস্ট ম্যাচ হতে চলেছে। অ্যাজ এ ফ্যান আমরা এক টিমকে ইউনাইটেড হয়ে খেলতে দেখতে পাবো, এরপর টিম ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, সমস্ত প্লেয়াররা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। তো আজকের ম্যাচটা অবশ্যই এনজয় করতে হবে। আজকের ম্যাচে যাই হোক, আমরা ম্যাচের আগেও যেরকম টিমের পাশে ছিলাম বা আছি, সমস্ত ওয়ার্ল্ড কাপ জুড়ে সাপোর্ট করেছি, তার আগেও যেভাবে সাপোর্ট করেছি, আজকের রেজাল্ট যাই হোক আমাদের টিমকে অবশ্যই সাপোর্ট করতে হবে। কিন্তু অ্যাজ এ ফ্যান যদি হেরে যায় খুবই স্যাড মুভমেন্ট একটা ক্রিয়েট হবে, যদি জিতে যায় আমাদের থেকে খুশি আর কেউ হবে না ভাই। কারণ এত বছরের খরা, এত ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়ে হারা, সেটার একটা শান্তি তো মিলবে। সাথে সাথে তোমরা যদি আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে 100 সাবস্ক্রাইবার বেড়ে যায় বা 50 বেড়ে যায় বা 10টাও যদি বেড়ে যায়, তাহলে আমার তো ভাই ডবল খুশি। একদিকে তো সাবস্ক্রাইবার বাড়ছে, একদিকে ভাই আমাদের টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার তো করতে পারো, অবশ্য লাইক কমেন্ট মানে লাইক শেয়ার না করলেও কমেন্টও অবশ্যই আজকে তোমাদের বলতে পারো তোমার কী মনে হয় বা তোমার ওপিনিয়ন তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সে তুমি বাংলাদেশ থেকে দেখো বা আমাদের ভারত থেকে দেখো, তো তুমি বলতে পারো যে তোমার কাকে ভালো লেগেছে এই ওয়ার্ল্ড কাপে, বা তুমি আজকে চাও কার কাছ থেকে পারফরমেন্স করতে পারে, বা হিটম্যান করবে না ক্যাপ্টেন করবে, ক্যাপ্টেন হিটম্যান বা আমাদের বিরাট ভাই বা ঋষভ পান্থ, সূর্যকুমার যাদব, তুমি যারই ফ্যান হো অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। আজকে ম্যাচ নিয়ে ডিসকাস করার মতো সেরকম কিছু নেই, কারণ ম্যাচ হবার পর ডিসকাশনটা অনেক সহজা হয়ে যায়। ম্যাচের আগে ডিসকাশন করাটা অবশ্যই এক্সপার্টরা ছাড়া অন্য কারোর কিছু নয়, কারণ পিচ কীরকম থাকবে, সেখানে হাওয়া কীরকম হবে, উইকেট কীরকম থাকবে, ফিল্ডিং কেমন হবে, অর্থাৎ গ্রাউন্ডে ঘাস কীরকম হবে, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, বৃষ্টির পর আউটফিল্ড কীরকমভাবে কাজ করবে। তো সেসব অনেক পরামর্শ আছে আমাদের মাথার বাইরে, কিছু কিছু মাথায় আসে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, বাকি ফাইনাল ম্যাচের পর দেখা হচ্ছে।